বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দীর্ঘ 7 মাস ঘরে থাকার পর নিউ নর্মাল লাইফে আবার বেরিয়ে পড়লাম, অজানাকে জানার জন্য, অচেনাকে চেনার জন্য। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য নতুন একটি জায়গায়। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ রইল এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখবার জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এতে আমরা উৎসাহিত হব পরবর্তী নতুন আবার ভিডিও বানাতে। আজ আমরা চলে এসেছি বর্ধমান জেলার সবথেকে গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান 108 শিব মন্দিরে। এটি বর্ধমান জেলার নবাবহাট বাসস্ট্যান্ডের কাছেই অবস্থিত, তবে এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা আছে। এই 108 শিব মন্দিরে আসতে হলে হাওড়া থেকে বর্ধমান লোকাল ধরে আসতে পারে। দূরত্ব প্রায় 95 কিলোমিটারের মতো। আবার শিয়ালদা স্টেশন থেকেও ট্রেন ধরে বর্ধমান স্টেশনে আসতে পারে। বর্ধমান স্টেশন থেকে আপনাকে একটা টোটো বা সিটি সার্ভিস বাস ধরে নবাবহাটে পৌঁছে যেতে হবে। দূরত্ব প্রায় 4 কিলোমিটারের মতো। এই নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই 108 শিব মন্দিরটি অবস্থিত। আর আপনারা যদি কেউ ভাবেন বাসে আসবেন, তাহলে কলকাতার এসপ্ল্যানেড বা ধর্মতলা থেকে কলকাতা বর্ধমানগামী বাস ধরে নবাবহাটে আসতে পারেন, বা সল্টলেক করুণাময়ী থেকেও করুণাময়ী বর্ধমানগামী বাস ধরে নবাবহাটে নামতে পারেন। এই দু ক্ষেত্রেই সময় লাগবে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। সেখান থেকে পায়ে হেঁটে 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই 108 শিব মন্দিরে। আর যদি কেউ ভাবেন ব্যক্তিগত গাড়ি করে আসবেন, তাহলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে নবাবহাটে আসতে হবে। এই 108 শিব মন্দিরটি একদিনে কলকাতা থেকে এসে দেখে আবার দিনের দিনে খুব সহজেই কলকাতায় ফিরে যাওয়া যায়। তাই বন্ধুরা, এটা উইকেন্ড ট্যুর বা ওয়ান ডে ট্যুরের জন্য খুবই উপযোগী এবং ভালো একটি জায়গা। এবার একটু চোখ রাখি ইতিহাসের পাতায়। বর্ধমানের দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পরে বর্ধমানের মহারানীর সাথে ইংরেজদের প্রবল মতপার্থক্য দেখা যায়। এই মতপার্থক্য ক্রমেই তীব্র আকার ধারণ করে। এরপর দৈব আদেশে 1788 সালে এই 108 শিব মন্দিরটি প্রতিষ্ঠিত করেন বর্ধমানের মহারানী। জপমালার অনুকরণে এই মন্দিরটি নির্মিত হয়, অর্থাৎ 108টি ফুলের ন্যায় এখানে 108টি মন্দির নির্মিত হয় এবং প্রতিটি মন্দিরের মধ্যে একটি করে শিবলিঙ্গ অবস্থান করছে, অর্থাৎ শিবলিঙ্গের সংখ্যা 108। শ্রাবণ মাসে এই মন্দিরে দেশ দেশান্তর থেকে
প্রচুর দর্শনার্থীর সমাগম হয়। এই মন্দিরের সাথে প্রকৃতির এখানে এক সুন্দর মেলবন্ধন ঘটেছে। প্রকৃতি এখানে নিজেকে স্বমহিমায় তুলে ধরেছে। এখানে এসে প্রকৃতির সাথে একাত্ম হয়ে কখন নিজেই নিজের অজান্তে নিজের কাছে হারিয়ে যাবেন বুঝতেও পারবেন না।